সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে জানুয়ারি মাসে 2022 সালের এই জানুয়ারি মাসে নতুন করে আমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, আমরা এই ভিডিওতে গণিতের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তরগুলি সমাধান করব। আমাদের এই প্রশ্নপত্রটির পূর্ণমান হলো 20, মানে আমাদের 20 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমরা প্রশ্নগুলি আগে ভালোভাবে একটু পড়ে নিই। এখানে প্রথম প্রশ্নে বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, একের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমাদের ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলা হয়েছে। ক নম্বরের প্রশ্নটি কি বলেছে, 1/2 ভগ্নাংশটির মধ্যে 1/6 আছে, কতবার আছে? এখানে 4টি বিকল্প উত্তর দেওয়া রয়েছে। মানে এই যে 1/2 ভগ্নাংশটির মধ্যে 1/6 কতবার আছে। তো এখানে আমরা এই যে 1/6 দিয়ে 1/2কে ভাগ করব, তাহলেই আমরা বুঝতে পারবো যে এই 1/2 এর মধ্যে 1/6 কতবার আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে উত্তরটি দেখে নিই। একের কয়ের উত্তর, এই যে 1/2কে আমরা ভাগ করব 1/6 দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এই যে 1/2, এই যে ভাগটিকে গুণ করতে হবে, ভাগকে গুণ করলে 1/6 উল্টে যাবে, 6/1 হবে। তো নিচের 1 লেখার প্রয়োজন হয় না, এই যে 6 লেখা হয়েছে শুধু। এরপর এই 2 1 2, 3 2 6, এই 3 কিন্তু উপরে রয়েছে, 3 আর 1 গুণ 3 1 3, এই যে 3 বার। ঠিক আছে, তো আমরা একটা লাইন সুন্দর করে লিখব। সুতরাং 1/2 ভগ্নাংশটির মধ্যে 1/6 আছে, বি নম্বর বিকল্পটি সঠিক হবে 3 বার। একের এই খ নম্বর প্রশ্ন, গণেশবাবু দুদিনে একটি কাজের 1/14 অংশ ও 5/14 অংশ শেষ করেছেন। তিনি দুদিনে মোট করেছেন। গণেশবাবু দুদিনে 1/14 অংশ ও 5/14 অংশ কাজ শেষ করেছেন। তিনি দুদিনে মোট করেছেন কত অংশ? তো এই অঙ্কটিতে আমরা এই যে 1/14 আর এই যে 5/14 যদি যোগ করি, তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এই দুটি ভগ্নাংশ আমরা যোগ করলে পাবো 6/14 অংশ। আমরা উত্তরপত্রে যোগটি করেছি, এই 6/14 অংশ পাবো, কিন্তু আমাদের এখানে এই যে বিকল্পগুলিতে কিন্তু এই 6/14 অংশ নেই কোথাও। তার মানে হয়তো এখানে কোথাও প্রিন্টের ভুল হয়েছে। আমাদের কিন্তু সঠিক উত্তর এই 6/14 হবে। তো আমরা অ্যান্সার কিন্তু এই 6/14ই লিখব, কারণ এটি হলো সঠিক অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এই ক্ষয়ের উত্তরটি দেখে নেই খাতায় কীভাবে লিখব। খ নম্বর প্রশ্নের উত্তর, দুদিনের মোট কাজ 1/14 যোগ 5/14 অংশ। এই যে 14 14 লসাগু 14 হবে, 14 দিয়ে 14কে ভাগ 1, 1 দিয়ে 1কে গুণ 1কে 1, 14 দিয়ে 14কে ভাগ 1, 1 দিয়ে 5কে গুণ 5কে 5, 5 আর 1কে যোগ করলে হয় 6/14, 6/14 অংশ। সুতরাং তিনি দুদিনে মোট করেছেন 6/14 অংশ। এরপর এই যে গ নম্বর প্রশ্ন, +4 মাইনাস ইন্টু -3 এর মান হলো, এই +4 মাইনাস ইন্টু -3 এর মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো এই অঙ্কটি আমরা কষে দেখে অ্যান্সার লিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যান্সারটি দেখে নেই। গয়ের উত্তর, এই যে +4 মাইনাস ইন্টু -3। ঠিক আছে, তো এই যে +4 মাইনাসে মাইনাসে প্লাস হয় 3, এবার +4 +3, প্লাসে প্লাসে প্লাস যোগ করতে হবে, 4 আর 3 7, এই যে 7 হয়েছে আমাদের অ্যান্সার। সুতরাং +4 মাইনাস ইন্টু -3 এর মান হলো সি নম্বর বিকল্পটি সঠিক হবে 7, +7। এরপর 2 এই যে সত্য মিথ্যা লেখো, এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। আমরা এই 3টি প্রশ্নে আগে ভালোভাবে পড়ে নেই, তারপর আমরা উত্তর দেখে নেব। ক নম্বর প্রশ্নটি বলেছে, পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে, এই বিবৃতিটি সত্য হবে। এই বিবৃতিটি বা এই বাক্যটি আমাদের পাঠ্য বইয়ের 13 পাতায় রয়েছে, সেখানে বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া রয়েছে। তো আমরা এই প্রশ্নটি নিয়ে আর বিস্তারিত আলোচনা যাচ্ছি না, আমরা এটি সত্য লিখব। ঠিক আছে, এরপরে যে খ নম্বর, এখানে একটি আয়তকার চিত্র করে দেওয়া রয়েছে। এই যে দৈর্ঘ্য 20 20 10 10 প্রস্থ, চিত্রটির পরিসীমা হলো 200 সেমি। প্রশ্নে বলেছে যে 200 সেমি হবে, কিন্তু আমরা এই যে আয়তকার চিত্রের পরিসীমার সূত্র আমরা জানি। সূত্রটি হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 এই যে 2, আর দৈর্ঘ্য হচ্ছে এই যে 20, এই যে 20 যোগ এই যে প্রস্থ কত 10। তো আমরা পাচ্ছি কিন্তু এখানে হিসেব করে 20 আর 10 30, 30 দুগুণে 60 সেমি। আমরা পাচ্ছি এই চিত্রটির পরিসীমা হলো 60 সেমি, কিন্তু প্রশ্নে দেওয়া হচ্ছে 200 সেমি। তার মানে এই বিবৃতিটি মিথ্যা হবে। ঠিক আছে, এরপরে যে গ নম্বর প্রশ্ন, এখানে বলেছে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই যে আমরা এখানে একটা রম্বস অঙ্কন করেছি, এই যে এই দুটি হলো কর্ণ, এই দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। করার ফলে কি হচ্ছে দেখো, এই যে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি মানে সমকোণ আমরা জানি। তো এই কর্ণ দুটি পরস্পরকে যে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই বিবৃতিটি আমাদের সত্য হবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 2 এর সত্য মিথ্যা লিখি, এই 3টি প্রশ্ন উত্তর দেখে নিই। এরপরে যে 2 এর সত্য মিথ্যা, ক নম্বরের উত্তর লিখব আমরা বিবৃতিটি সত্য, ক্ষয়ের উত্তর লিখব বিবৃতিটি মিথ্যা, গয়ের উত্তর লিখব বিবৃতিটি সত্য।
এরপর এই যে 3-এর সংক্ষিপ্ত উত্তর দাও। ক নম্বর প্রশ্ন, 1.25 টাকা 5 টাকার শতকরা কত নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নের উত্তর দেখে নিই। 3-এর সংক্ষিপ্ত উত্তর দাও। কয়ের উত্তর এই যে 1.25/5 গুণন 100। এই যে 100 এটি হলো শতকরার হিসেবে আমাদের লিখতে হয়। এরপর এই যে দশমিক আমাদের উঠিয়ে দিতে হবে। দশমিক উঠিয়ে দেওয়ার জন্য একটি 1 লিখতে হয়। দশমিকের ডান দিকে দুটি অঙ্ক, দুটি শূন্য লিখতে হয়। এখানে পরিষ্কার করে লেখা হয়েছে, ঠিক আছে। এরপর এখানে কাটাকাটি করতে হবে। এই 100, এই 100কে 100, এই 100কে 100 কাটাকাটি করা হলো, 100 100 কাটা হলো। এরপর এই 5কে 5, 5 25-এ 100। তো আমাদের এই যে অ্যান্সার পাচ্ছি আমরা 25%। তো আমরা লিখব, সুতরাং 1.25 টাকা 5 টাকার শতকরা হলো 25%। এটি হলো আমাদের অ্যান্সার। 3-এর ক্ষয়ের প্রশ্ন, একটি চাকা 22 বার ঘুরে 33 মিটার পথ যায়, তবে 42 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে। এই প্রশ্নটির উত্তর আমরা দেখে নিই। 3-এর ক্ষয়ের উত্তর, চাকাটি 33 মিটার পথ যেতে 22 বার ঘোরে। চাকাটি 1 মিটার পথ যেতে 22/33 বার ঘোরে। চাকাটি 42 মিটার পথ যেতে 22/33 গুণন এই 42 বার ঘোরে। আমরা এখানে কাটাকাটি করব। এই যে 11 দুগুণে 22, 3 11 33। এরপর এই 3 1-কে 3, 3 14 42। এখন নিচে থাকলো এই 1, নিচের 1-এর মূল্য ধরা হয় না। উপরে থাকলো 2 আর 14, 14 দুগুণে 28, 28 বার ঘোরে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা একটি লাইন লিখব, সুতরাং চাকাটি 42 মিটার পথ যেতে 28 বার ঘুরবে, ঠিক আছে। এটি হলো 3-এর ক্ষয়ের উত্তর। 3-এর গয়ের প্রশ্ন, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে নির্ণয় করো। তো আমরা এই গয়ের উত্তরটি দেখে নিই। 3-এর গয়ের উত্তর, ধরি সংখ্যাটি x, সুতরাং x গুণন 1/3 যোগ 20 = 35। মানে এই যে x সংখ্যাটির 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। তো এভাবে আমরা এই যে x এর মান বা ওই সংখ্যাটি নির্ণয় করব। তো দেখে নাও, এই যে x আর 1 গুণ এক্সে হবে, x আর 1 গুণ করলে x হয় /3। এবার এই যে সমান সমান দেওয়া হয়েছে, সমান সমানের ডান দিকে 35 রয়েছে, সমান সমান ডান দিকে লেখা হয়েছে, সমান সমানের বাঁ দিকে +20 রয়েছে, সমান সমানের বাঁ দিক থেকে ডান দিকে লেখা হয়েছে। তো এখানে -20 লেখা হয়েছে। এরপর এই যে x/3 বা দিয়ে আরেকবার লেখা হয়েছে। এরপর এখানে 35-এর সামনে কোনো চিহ্ন নেই, মানে প্লাস রয়েছে, +35 -20, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 35-এর থেকে 20 বিয়োগ করলে 15 হয়। এরপর এই যে সুতরাং দেওয়া হয়েছে। এরপর এই যে x/3, x উপরে রয়েছে, 3 নিচে রয়েছে, 15 উপরে রয়েছে, নিচে কিছু নেই, 1 রয়েছে। এরপর এখানে কৌণিক গুণ করা হয়েছে। এই যে 15 নিচে কিছু নেই, 1 রয়েছে, 1 আর x গুণ করলে x হয়, 3 আর 15 গুণ করলে 3 15 45 হয়। তো এই 45 হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা x এর মান নির্ণয় করলাম 45, এই 45টা হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং সংখ্যাটি হবে 45। 4-এর ক নম্বরের প্রশ্ন, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য। তো এই অঙ্কটি আমরা লসাগুর মাধ্যমে নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উত্তরটি দেখে নিই। 4-এর কয়ের উত্তর, এই যে 12, 18, 30কে লসাগু করতে হবে। 2 বাদ দেওয়া হয়েছে, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 30। এরপর 3 বাদ দেওয়া হয়েছে, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 5 15। এরপর আর ভাগ করা যাবে না। এখন এই 2, 3, 2, 3, 5 এগুলি লেখা হয়েছে। এরপর এই 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 5 36-এ 180 হয়েছে। এরপর এখানে এই যে এই 5টি কিন্তু আবার এখানে লেখা হয়েছে। মানে এই অঙ্কগুলির নিয়ম কি, এই যে 2-এর জোড়া রয়েছে, 3-এর জোড়া রয়েছে, আর এই 5-এর জোড়া নেই। তো যেই সংখ্যাটির জোড়া নেই সেই সংখ্যাটি দিয়ে আরেকবার গুণ করতে হবে। 180-কে 5 দিয়ে গুণ করলে হয়ে গেছে 900। তো আমাদের প্রশ্নে তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। এটি কিন্তু 3 অঙ্কের সংখ্যা। তো আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করার জন্য এই পদ্ধতিটি অবলম্বন করতে হবে, মানে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানে এই যে 4 দিয়ে 900-কে গুণ করলে হচ্ছে 3600, মানে 3600। 9 দিয়ে, 9টিও পূর্ণবর্গ সংখ্যা, 9 দিয়ে গুণ করলে হচ্ছে 8100। এরপর 16 পূর্ণবর্গ সংখ্যা, 16 দিয়ে 900-কে গুণ করলে হচ্ছে 14400। তো এটি কিন্তু হলো 5 অঙ্কের সংখ্যা। তো আমাদের কিন্তু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। এই দুটি হলো 4 অঙ্কের সংখ্যা। তো এখানে এই যে 3600 আর এখানে 8100। তো দুটির মধ্যে বৃহত্তম কোনটি হচ্ছে এই যে 8100। তার মানে আমাদের অ্যান্সার হবে এটি। 8100টি হচ্ছে আমাদের 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা একটি লাইন সুন্দর করে লিখব,
সুতরাং 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হলো 8100। ঠিক আছে। 4 ক্ষয়ের প্রশ্ন, চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকো, পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করো, চাঁদা দিয়ে মেপে কোণ দুটির মান লেখো। তো এই 4 ক্ষয়ের অঙ্কটি আমরা অঙ্কন করব খাতায়। অঙ্কন করে আমরা চাঁদা দিয়ে মেপে কোণ দুটির মান লিখব। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখে নাও তোমরা এই 4 ক্ষয়ের উত্তরটি। এরপর আমরা এই যে 4 খ নম্বর প্রশ্নের উত্তর এখানে সমাধান করব। আমাদের চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলা হয়েছে। এরপর 72 ডিগ্রি কোণটিকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে বলা হয়েছে এবং তারপর চাঁদা দিয়ে যে সমদ্বিখণ্ডিত দুটি কোণ উৎপন্ন হবে সেই কোণ দুটি আমাদের মেপে লিখতে বলা হয়েছে। তো প্রথমে আমরা স্কেল দিয়ে একটি রেখা অঙ্কন করব। যে কোনো একটি আমরা সরল রেখা অঙ্কন করব। তোমরা রুল দিয়ে অঙ্কন করবে। আমরা এখানে কলম ব্যবহার করছি যাতে ভালোভাবে বোঝা যায়। একটি সরলরেখা অঙ্কন করার পর এখানে মাঝে সরলরেখাটির মাঝে একটি বিন্দু দিতে হবে। এরপর এই যে দেখো, এই চাঁদার এই যে এটি বিন্দু, এই বিন্দুটি এই বিন্দুতে বসাতে হবে এবং চাঁদার এই যে কালো দাগটি, এই দাগটি এই আমাদের সরলরেখাটির উপরে বসাতে হবে। এভাবে দেখো। ঠিক আছে। এরপর এই যে 72 ডিগ্রি, এই দেখো 70, এই 71, এই 72। তো এখানে বিন্দু দিতে হবে। তোমরা কিন্তু রুল দিয়ে আঁকবে। ঠিক আছে। এরপর এই বিন্দু আর এই বিন্দু ভালোভাবে যুক্ত করে দিতে হবে। এই যে হলো 72 ডিগ্রি। এখানে আমরা কম্পাস দিয়ে যে এভাবে গোল করে দেব। এই যে এটি হলো আমাদের 72 ডিগ্রি কোণ। এই 72 ডিগ্রি কোণটিকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে বলা হয়েছে। তো দেখে নাও, যে পরিমাপটা দিয়ে আমরা এই যে গোল করলাম সেই পরিমাপটা দিয়ে আমরা এবার এখানে বসাবো। এখানে বসিয়ে এই একটি বৃত্তচাপ। ঠিক আছে। এরপর এই বিন্দুতে বসাতে হবে, বসিয়ে এই একটি বৃত্তচাপ হয়ে গেল। এরপর এই বিন্দু আর এই বিন্দু মিল করে একটি রশ্মি অঙ্কন করতে হবে। হয়ে গেল। এই যে 72 ডিগ্রি কোণটিকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম, মানে সমান 2 ভাগে ভাগ করলাম। ঠিক আছে। আমরা যদি এই কোণ দুটি চাঁদা দিয়ে মাপি আমরা 36 36 করে পাবো। তো আমরা লিখব, আমরা এখানে নাম দেব এ বি সি এক্স, এখানে আমরা নাম দেই ডি। আমরা লিখব কোণ এ বি সি সমান সমান 72 ডিগ্রি, কে কোণ এ বি ডি ও কোণ ডি বি সি তে সমদ্বিখণ্ডিত করা হলো। যার প্রত্যেকটি পরিমাপ হলো 36 ডিগ্রি করে। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এই ভিডিওতে আমাদের এই 2022 সালের জানুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের গণিতের প্রশ্নোত্তরগুলি আমরা আলোচনা করলাম। তো এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।